বাংলা বাঁচাও যাত্রা মাতৃভাষা রক্ষার ডাক। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সরাসরি নজর রাখবো। বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। এই পশ্চিমবঙ্গে 22,000 কারখানার গেটে তালা দিয়ে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু আমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ লড়াই লড়তে হচ্ছে। মানুষ যখন পেটের ভাত, হাতের কাজ, মাথার ছাদের, নিজের জমির, নিজের জঙ্গলের, নিজের অস্তিত্বের, নিজের সংস্কৃতির, নিজের ঐতিহ্যের লড়াইটা লড়ছে, মানুষ যখন একজুট হতে চাইছে, তখন মানুষের পায়ে শিকল পরাতে চাইছে জাত, ধর্ম, ভাষার রাজনীতি। তাই এই পরিস্থিতিতে আমাদেরকে দুটো লড়াই লড়তে হচ্ছে। এক, আমাদের বেঁচে থাকার জন্য বুনিয়াদী বিষয়গুলোকে আমাদেরকে অর্জন করতে হবে, তার লড়াই। আর সেটা অর্জন করতে গিয়ে আমরা যখন এক হতে চাইছি, তখন আমাদের পায়ে জাতি, ধর্ম, ভাষা, এই সমস্ত কিছুর যে শেকলটা আছে, সেই শেকলটাকেও প্রতিদিন আমাদেরকে কাটতে হচ্ছে। हम लोग जानते हैं पत्थर टूटता है हथौड़े के आखिरी আঘাতের উপরে, কিন্তু প্রত্যেকটা দিন একটা করে আঘাত যখন যায়, শেষ আঘাতে ওই শিকলটা কেটে যাচ্ছে। আর এই শিকলটা যত কাটছে, মানুষ তত এক জায়গায় আসছে। উন্নয়নের পাঁচালী পড়ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, उन्नयन पांचाली। झूठा बात बोलती है, हिंदी में कहावत है, झूठों ने झूठों से कहा झूठ मत बोलो, अंदर झूठों का नगरी बैठी है और ये झूठे बोल रहे हैं कि झूठ मत बोलो। उन्नयन पांचाली বলেছে রাজ্য সরকার আর মিথ্যে কথা বলেছে, মিথ্যাচারিতা করেছে। বলেছে এই গোটা 15টা বছরে 2 লাখ বেকার ছেলে মেয়ের চাকরি দেবার নাম করে, যেখানে 15টা বছরে 30 লাখ ছেলে মেয়ের চাকরি দেবার কথা, সেখানে দিদিমণি ভানুর জোকের কাছে ইন্সপায়ার্ড হয়ে গেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জোক ছিল, মজার গল্প ছিল, শুনেছেন তো? ভানু বলেছিলেন, আমি জঙ্গলে গেছি, বড় বাঘ দেখেছি, তারপরে মেরেছি, ফেক নেমে কাহানি থা। তো তার স্ত্রী বলেছিল যে আমি যখন কেসে দেবো, গলা খাকারে দেবো, তুমি একটু কমে যাবে। ভানু বলছে আমি দেখেছি 12 হাতের বাঘ। তখন রান্নাঘর থেকে স্ত্রী গলা খাকারে বলছে, তখন ভানু বলছে আসলে অন্ধকার ছিল তো, 12 হাত ছিল না, ওটা বোধহয় 10 হাত ছিল। তখন তার বউ আবার গলা খাকারেছে, তারপর বললো আসলে শোনো, খুব গভীর ঘন জঙ্গল ছিল তো, ওটা বোধহয় 10 হাত ছিল না, তবে 8 বা 6 হাত ছিল। তখন বউ মাথায় ঘোমটা নিয়ে চা দিতে এসে আবার খাকারেছে, বলছে শোনো 4 হাত ছিল, বুঝলে বাবু। তারপরে বউ যখন রান্নাঘরে গিয়ে খুব কাশছে, বলছে তুমি কেসে কেসে মরে যাও, আমি চারের নিচে নামবো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, যারা এই সরকারটাকে পরিচালনা করছে, প্রতিটা দিনে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা লুট করেছে, প্রকল্প কর্মীদেরকে দাসের মতন খাটিয়েছে, গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা দেয়নি। সেই পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যাচারিতা করেছেন। যেখানে 15টা বছরে 30 লাখ বেকার ছেলে মেয়ের কাজ দেওয়ার কথা ছিল, সেখানে তিনি বলেছেন যে আমি 2 কোটি ছেলে মেয়ের কাজ দিয়েছি। যেখানে হিসাব করলে দাঁড়ায় প্রতি বুথে 248 জন। এইখানের মাঠে যারা উপস্থিত আছেন, একজনকে হাত তুলে বলুন পেয়েছে আপনার বুথে 248টা ছেলে মেয়ে কাজের সন্ধান? কেউ একজন হাত তুলে বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্য প্রমাণিত করার কিছু দায় আমাদেরও থেকে যাক, নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের এই শিল্পের ব্যবস্থা, রাজ্যের এই 100 দিনের কাজকে লুট হয়ে যাওয়া, তার জন্য গোটা রাজ্যের আমাদের বেকার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে পড়ে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে। কি হবে তাদের? এই গোটা বাংলা বাঁচাও যাত্রায় আমরা পরিযায়ী শ্রমিকের সহায়তা কেন্দ্র করেছি। আমরা বলেছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা 3 ধরনের কাজ দেবো। এই রাজ্যে 26-এর নির্বাচনের পরই যে রাজ্যে কাজ সেই রাজ্যেই স্বাস্থ্য, যে রাজ্যে কাজ সেই রাজ্যেই রেশন, আর সমস্ত পরিযায়ী শ্রমিককে আমরা শ্রমিক হিসাবে রেকগনাইজ করব। সমস্ত অংশে যারা অসংগঠিত ক্ষেত্র আছে, कोई ट्रक चलाता है, कोई टोटो चलाते हैं, कोई ऑटो चलाते हैं, কেউ হোটেল রেস্তোরাঁতে কাজ করে, কেউ প্রকল্প কর্মীতে কাজ আছেন, সরকার তাদের দায়িত্ব নিতে চাইছেন না। এটা উন্নয়ন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন
যে পশ্চিমবঙ্গে কত আছে, কত কত পরিযায়ী শ্রমিক, কত পরিযায়ী শ্রমিক এই রাজ্যের বিধানসভার ভেতরে থেকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলছেন যে 22 লাখ, 22.5 লাখ। अरे हमसे पूछो, हमारा पार्टी से पूछो, लाल झंडे वाले श्रमिक संगठन से पूछो, कोरोना में रेड वॉलंटियर के जरिए काम करने वाला नौजवान और स्टूडेंट फंड से पूछो कितना है परिযায়ী শ্রমিক, कितना है प्रवासी मजदूर। আমরা তোমাদেরকে তালিকা দিচ্ছি। বিনা তালিকায় লুটের রাজত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন উন্নয়নের পাঁচালীতে যে আমরা পশ্চিমবঙ্গে 31 লক্ষ পরিযায়ী শ্রমিককে 5,000 করে টাকা দিয়েছি। আজকে আমাদের এই কথা যারা দূর থেকে শুনছেন তাদের কাছে আমাদের একটাই কথা রইল, কেউ যদি পরিযায়ী শ্রমিক 5,000 করে পেয়েছেন রাজ্যের আমাদের পার্টিকে আমাদের দপ্তরে এসে জানাবেন, দয়া করে জানাবেন। আর যদি জানাতে না পারেন, যদি বলেন যে না আমরা পাইনি, তো আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি। শুরু করেছিলাম কোচবিহারে, কালকেও যখন আমরা স্বরূপনগর বাদুরিয়া থেকে বেরোচ্ছি, দুপুরে যখন আমরা ঠাকুরনগরে গেছি, গোটা রাজ্যের মানুষ আমাদেরকে প্রচুর গামছা দিয়েছে। এই সব কটা গামছা ওদের গলায় দিয়ে পেটে হাত ভরে মানুষের টাকা বের করে গরিব মানুষের হাতে তুলে দেবার দায়িত্ব আমাদের। লড়াই হবে। উন্নয়নের পাঁচালী বলছেন, আর আপনার অপরাধের পাঁচালীটা কি হবে? কি হবে অপরাধের পাঁচালীটা? স্কুল বন্ধ করে দেওয়া, মদের দোকান খুলে দেওয়া, লুট করা, আমাদের এখানে রাস্তায়ত্ত ক্ষেত্রগুলোকে বন্ধ করে দেওয়া। আর্জি করে আপনার একজন সরকারি ডাক্তার, আপনার একজন সরকারি ডাক্তার, আপনার হসপিটালে আপনি যেখানে স্বাস্থ্যের মন্ত্রী, আপনি যেখানে পুলিশের মন্ত্রী, আপনি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে আপনার সরকারি হসপিটালে আপনার একজন সরকারি কর্মচারীকে, তিনি একজন ডাক্তার, তাকে লুট হয়ে খুন হয়ে যেতে হবে। আপনার হসপিটাল সাগর দত্ত ডেড বডির চোখ খুবলে নিচ্ছে, আপনার হসপিটাল আজিকর, আপনার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ডেড বডির সাথে পর্ন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করছে। আপনার হসপিটাল, এই রাজ্যের সরকারের সরকারি জায়গা, আপনার দলের কাউন্সিলর ডেড বডি পুড়িয়ে দেবার জন্য 3টে ডেড বডি টপকে গিয়ে নিজের পকেটে টাকা খরচা করে ব্লাড রিলেশনের কাউকে সই করতে না দিয়ে ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন। আর সেই তৃণমূলের কাউন্সিলর আপনার এই দুর্নীতিকে চাপা দেবার জন্য দারুণ কাজ করেছে বলে আপনি তাকে পুরস্কৃত করলেন। একটি রেপ হয়ে যাওয়া, একটি খুন হয়ে যাওয়া মেয়ের ডেড বডি যাতে ফিরে পোস্টমর্টম না হয়, কারণ গোটা রাজ্যে ততক্ষণে আগুন লেগে গেছে। কারণ এই পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আমরা নিজেদের জান ঝুঁকিয়ে দিয়ে, আর আমরা গাড়িটাকে আটকে দিয়েছিলাম, গোটা রাজ্যে আগুন লেগেছিল, কিন্তু আপনার কাউন্সিলররা, আপনার পুলিশরা ঘেরাটোপের মধ্যে মেয়েটার ডেড বডিটা পুড়িয়ে দিল। আর আপনি সেই কাউন্সিলরকে বললেন ওয়েল ডান, গুড জব, তুমি ডিস্টিংশন পেয়েছো, তুমি ক পেয়েছো, তাই তোমাকে আর কাউন্সিলর থাকতে হলো না, এবারে তুমি পানিহাটি চেয়ারম্যান হয়ে যাও। কে পড়বে তোমাদের অপরাধের পাঁচালী? পড়বো, মানুষের কাছে নিয়ে যাবো এই আপনাদের ক্রাইমের অপরাধের পাপের পাঁচালী।